মানুষের দোষ ত্রুটি গোপন করা, কারণ আমি দোষ দেখলাম, গোপন না করে প্রকাশ করে দিলাম, এই যে প্রকাশ করা যে ঠিক নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। জি, সে যদি জেনে নিত কি দোষ ত্রুটি গোপন করার কি ফজিলত রয়েছে, আর কেউ যদি প্রকাশ করে দেয় এর কি আযাব রয়েছে, তাহলে সে কখনো মানুষের দোষ ত্রুটিগুলো প্রকাশ করত না। হাদিসে পাকের মধ্যে রয়েছে, হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আপনার আমার নবী সরওয়ারে কায়নাত শাহে মওজুদাত সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াতে কারো দোষ ত্রুটি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ ত্রুটিগুলো গোপন রাখবেন। সুবহানাল্লাহ, দেখুন, আমি সামান্য কারো কিছু দোষ ত্রুটি দেখলাম, আমি সেটা গোপন করে দিলাম, ঠিক আছে, আমার মুসলমান ভাই আছে, আমি যদি প্রকাশ করে দিই সে অপমানিত হবে, লজ্জিত হবে, সে সমাজে কাউকে মুখ দেখাতে পারবে না, আচ্ছা থাক আমি গোপনে রাখি, কি দরকার আছে মুসলমানের সম্মানকে নষ্ট করা। কেউ যদি এতটুকু ভেবে যদি কারো দোষগুলোকে লুকিয়ে রাখে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ এই আমলে খুশি হয়ে কিয়ামতের দিনে তার দোষ ত্রুটিগুলো মানুষের মাঝে প্রকাশ করবে না। আচ্ছা সেটা কোন দিন প্রকাশ করবে না? আল্লাহু আকবার, যেদিন পুঙ্খানু আল্লাহ তাআলা হিসাব নেবে, যেদিন প্রত্যেকটি নিঃশ্বাসের হিসাব নেওয়া হবে, যেদিন মিজানের পাল্লায় মানুষের আমল ওজন করা হবে, সবাই ইয়া নফসি করবে। আল্লাহ রহমান, আল্লাহ রহিম সেদিন সেই বান্দার গুনাহগুলোকে গোপন রাখবে, যাতে অন্যান্য কেউ জানতে না পারে।